আচ্ছা, এখন আসেন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন ম্যাট্রিক্সের সাথে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাবে সেটাকে স্কেলার ম্যাট্রিক্স, অথবা কোন ম্যাট্রিক্সের আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের সাথে তার আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি গুণ করেন তাহলে ওই স্কেলার ম্যাট্রিক্স, অর্থাৎ হচ্ছে ওই এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। সাপোজ আমরা একটা একটা এ ম্যাট্রিক্স নিয়ে নিই। আমরা একটা এ ম্যাট্রিক্স নিয়ে নিই, 1 2 3 4। আচ্ছা, আমরা এটা শর্টকাটে অ্যাডজয়েন্ট লিখছিলাম, শর্টকাটে অ্যাডজয়েন্ট লিখছিলাম, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ কিরকম? যে মুখ্য কর্ণ বরাবর অবস্থানের পরিবর্তন হবে, মুখ্য কর্ণ বরাবর অবস্থানের পরিবর্তন হবে, আর গুণকর্ণ বরাবর চিহ্নের পরিবর্তন হবে। আমরা এটা শর্টকাট লিখছি, তাই তো? এখন এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে। এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে আগে পরে দিলে একই কথা হয়, ঠিক আছে? তো আমরা যদি গুণ করি, 1 এর সাথে 4 গুণ করলে কত? 4। 2 এর সাথে -3 গুণ করলে হচ্ছে -6। ওকে, 1 এর সাথে -2 গুণ করলে হচ্ছে -2। 2 এর সাথে 1 গুণ করলে +2। 3 এর সাথে 4 গুণ করলে 12। 4 এর সাথে -3 গুণ করলে -4। 3 এর সাথে -2 গুণ করলে হচ্ছে -6। 4 এর সাথে 1 গুণ করলে +3। তো আমরা যদি একটু তাকাই, এটা কি ধরনের ম্যাট্রিক্স পাওয়া গেছে? -2, -2 0 0, এটা কি স্কেলার ম্যাট্রিক্স না? স্কেলার। তাহলে আমাদের প্রথম কথাটা প্রমাণ। এখন আসলে আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা একটু বের করি। 1 2 3 4, আপনাকে দেখছেন আমি নির্ণায়কের চিহ্নটা দিচ্ছি। ওকে, 1 × 4 মানে কত? 4। -2 × 6 কত আসে? 6 ইকুয়াল কত আসে? -2। তাহলে আমরা যদি বুঝলাম ইনভার্স ইকুয়াল এই এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে -2। এখন তাকে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, এখন তো প্রত্যেকটা বুক থেকে গুণ করবো না? -2 0 0 -2। তাহলে দেখেন তো, কোন ম্যাট্রিক্সের সাথে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া গেছে, ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে একই নির্ণায়ক পাওয়া গেছে না? তাহলে এবং একই নির্ণায়ক যদি পাওয়া যায় তাহলে এই দুইটাকে সমান বলতে পারি। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত আসতে পারি কোন ম্যাট্রিক্সের সাথে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে সেটা কার সমান হয়? ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক কিন্তু আইডেন্টি ম্যাট্রিক্সের সমান হয়। এবং সেটাকে একটা স্কেলার ম্যাট্রিক্স, মানে এখানে কর্ণের উপাদানগুলো সমান, এবং এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। কথাই বুঝতে পারছি? এটা আমাদের 1 নম্বর আমাদের প্রমাণ। হ্যাঁ, কথা হচ্ছে যে নির্ণায়কের মান, মানে এটা একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে না। শর্ত হচ্ছে এটা কি হতে হবে না, এটা ভুল লিখছি। শর্ত হচ্ছে এটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে না। ব্যতিক্রম ম্যাট্রিক্স হলে কি হয়ে যাবে? নির্ণায়কের মান 0 হয়ে যাবে, তাহলে পুরো রেজাল্টটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে আলটিমেটলি। তখন আসলে এই শর্তটা আর মানবে না। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। আমাদের সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে কি, কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি আমি এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স গুণ করি, গুণ করার পর আমরা সেটা এ ইন এ ইনভার্স ইন্টু বি ইনভার্স এর গুণফল হিসেবে সমান হিসেবে লিখতে পারি না। আমরা লিখে দিচ্ছি বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। কেন? একটু মাথায় রাখেন। ধরেন আমাকে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে আর একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বলতেছে এই দুইটা প্রথমে আমরা গুণ করতাম, গুণ করে তার ইনভার্স বের করতাম। সেটা এ ইনভার্স ইন্টু বি ইনভার্স এর গুণফলের সমান হয় না। কেন? ব্যাপারটা একটু বুঝি। কেন হচ্ছে যে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স এর গুণফল সমান হয়? কারণ আমি একটা ক্রম ধরে নিলাম, এটা হচ্ছে 2:3, আর এটা যদি গুণ করতে হয় তাহলে এটা হচ্ছে 3:1, তাই তো? তো এদের গুণফলের ক্রম আমরা বলছিলাম, গুণফলের ক্রম কেমন হবে? গুণফলের ক্রমটা হবে এই বরাবর, এটা যা আছে। তাহলে এ বি এর গুণফলের ক্রম হবে 2:1। আর আমরা জানি ইনভার্স করলে এটা ক্রম চেঞ্জ হয়ে যায়, ইনভার্স করলে কি হয়ে যায়? ক্রম চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখেন তো এটার ক্রম কত হবে? 1:2। ওকে, এখন তাহলে আগে হচ্ছে এ কে ইনভার্স করা লাগবে। আচ্ছা, এ কে ইনভার্স করলে ক্রম কত হবে? দেখেন তো 3:2 না? আর বি কে ইনভার্স করলে ক্রম কত আসবে? 1:3। হ্যাঁ, দেখেন তো এটা কি গুণের শর্ত? মানে গুণের শর্তই মানে না, এই জন্য এটা গুণ করা পসিবল। উল্টাতে দেখি, বি ইনভার্স থাকে তারপর হচ্ছে এ ইনভার্স।
এখানে তো গুণের শর্ত মানছে। আর রেজাল্টের ক্রমাগত 1/2 না, রেজাল্টের ক্রমাগত 1/2। বি ইনভার্স ইন্টু এ ইনভার্স গুণ করলে 1/2 আসে। এখানে তো এ বি হোল ইনভার্স ইকুয়াল টু 1/2 আসে না। এই জন্য আমরা আসলে কোনো ম্যাট্রিক্সের সাথে দুইটা ম্যাট্রিক্স গুণ করলে, দুইটা ম্যাট্রিক্স গুণ করলে তাকে যদি ইনভার্স করে, সেটা আগে হচ্ছে বি ইনভার্স, তারপর হচ্ছে এ ইনভার্স এর গুণফলের সমান হয়। কারণ এটা কি, ওই যে আমরা সহগুণক বের করে তখন ট্রান্সপোজ করে ফেলি না, এই জন্য প্রমাণ হচ্ছে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।